Cristiano tá falando, eu acabo acreditando que eu sou ভিনিসিয়াস যে রোনালদো আর নেইমারকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন তা বোঝা গেল এই এক বক্তব্যেই। com o Neymar, eu tenho a honra de receber o prêmio. যেখানে ভিনি খুব আবেগতাড়িত কণ্ঠে বললেন, যখন রোনালদো বলেন আমি বেস্ট খেলোয়াড়, তখন আমি এই কথা বিশ্বাস করতে পারি যে আসলেই আমি কিছু হলেও করতে পেরেছি। Meus dois ídolos aqui me observando. রোনালদো এবং নেইমার দুজনেই আমার আইডল। এই দুজনের সামনে কোনো পুরস্কার জিততে পারাটা আমার জন্য অনেক আনন্দের। কথাটা খুব আহামরি কিছু না, কিন্তু এই কথাগুলো বলার সময় ভিনির মুখটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন মনের গভীর থেকে এই কথাগুলো বলেছেন ভিনি। Me observando, isso é uma honra. রোনালদো অপলক তাকিয়েছিলেন ভিনির দিকে, সাথে ছিলেন রোনালদোর লাস্যময়ী স্ত্রী। রোনালদোর চোখ তখন কিছুটা ভিজেই উঠেছিল, আর ভিজবে নাই বা কেন? একজন খেলোয়াড়ের জন্য কি এটা কম বড় অর্জন? নিজে খেলোয়াড়ি জীবনে লাস্ট 20 বছর ছিলেন একদম টপ ফর্মে। বলতে গেলে ফর্মহীনতায় রোনালদোকে কেউ কখনো দেখেনি। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরাও বলে থাকেন কেউ কেউ। এমন একজন খেলোয়াড় নিজের কেরিয়ারের পড়ন্ত সময়ে এসে যখন শোনেন আরেকজন উঠতি খেলোয়াড় যে ইতোমধ্যে সেরাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে যখন এত এত গ্রেটদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে তার কথা বলতেই কৃতজ্ঞতায় নুয়ে পড়ে, সম্মান করে এবং আইডল বলে দাবি করে, তখন তো আনন্দে 1-2 ফোঁটা পানি চোখ বেয়ে টলমল করতেই পারে না বলেন? আর নেইমারের কথা কি আর বলবো, এই লোকটা তো ব্রাজিলের জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছপা হননি। ব্রাজিলের সকল তরুণ খেলোয়াড়দের প্রতি তার অগাধ ভালোবাসা। যখন ভিনিকে কালো বলে নিন্দা করা হলো, তখন কোনো রাগ ঠাক না রেখেই ভিনির পক্ষ নিয়েছিলেন এই প্রিন্স। দাঁড়িয়েছিলেন ভিনির পাশে, রেখেছিলেন হাত কাঁধে সহজিয়া অনুরাগে। যখন স্বদেশী এবং ক্লাব সতীর্থ রদ্রিগোকে ব্যালন ডিওরের সেরা 20 জনের তালিকায় রাখা হলো না, তখন তিনি রদ্রিগোর কথা বলে আলাদা করে বলেছিলেন, তার পাশেও ছিলেন। এমনকি ভিনির ব্যালন ডিওর কাণ্ডের পরেও ভিনিকে সাহস জুগিয়ে বলেছিলেন, এই পুরস্কার না পেলেও সারা বিশ্ব দেখেছে তুমি যোগ্য ছিলে। যেমন রোনালদো ভরা মজলিসেই বলে দিলেন ব্যালন ডিওরের গোল্ডেন বলটা ভিনিরই প্রাপ্য ছিল। রদ্রি হয়তো যোগ্য ছিলেন, কিন্তু ভিনির অধিকার ছিল বেশি। ফাইনালে তার অবদান কারো ভোলার কথা নয়। প্রকাশ্যে এমন কথা বলার সাহস আর কয়জনই বা রাখে বলেন? এই রোনালদো তো এমনই। আর ঠিক তার মতোই হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র নিজেও। তাকেও কতবার কালো বলে অপমান করা হয়েছে, কিন্তু অন্যদের মতো কান্না করে মাঠ থেকে বের হয়ে আসেননি তিনি, বরং প্রতিবাদ করেছেন। একসময় তার পাশে কেউ ছিল না, সমালোচকেরা উল্টো বলতো শুধু ভিনিকেই কেন কটু কথা বলে, দোষটা কি তার নিজেরই? যেন কালো হওয়াটাই ভিনির জন্য অপরাধ। ভিনি এসব সমালোচনায় থেমে যাননি, প্রতিবাদ জারি রেখেছেন। মানুষ তাকে বেয়াদব বলেছে, কিন্তু একসময় সারা বিশ্বই এই বেয়াদব ছেলেটার পাশে দাঁড়িয়েছে। তাকে বানানো হয়েছে বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইনের প্রধান। সারা বিশ্বের বিভিন্ন লিগে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাদের শিকার খেলোয়াড়েরা ভিনির থেকে সাহস পেয়েছেন। তারাও প্রতিবাদ করতে শিখেছেন। এই গুণ তো ভিনি পেয়েছেন তার আইডলের কাছ থেকেই। রোনালদো তো সেই লোক যে সাহস করে বলতে পারেন সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়েও বেটার। যদিও তার এসব কথা নিয়ে সমালোচনা হবেই, সমালোচনা হওয়ার মতোই কথা বলেছে সে, কিন্তু যা বলেছে তা অস্বীকার করার ক্ষমতাই নেই সবার। রোনালদোর মতো করে ভিনিও একদিন বিশ্বজয় করবেন, সম্মান বয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা করেন ভিনি ভক্তরা। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস কি পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে?